সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশে তোমাদের চক্ষুগোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন, তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের জন্য যুদ্ধ করিবেন। কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আর যিহোশুয়ে তাহাদিগকে কহিলেন, ভীত ও নিরাশ হইও না, বলবান হও ও সাহস করো। কেননা তোমরা যে শত্রুগণের সহিত যুদ্ধ করিবে, তাহাদের সকলের প্রতি সদাপ্রভু এইরূপ করিবেন। এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না, কল্ল তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। তোমরা যে কোনো স্থানে তুরীর শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে। আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত যুদ্ধ করিবেন। কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ। যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। তোমার দ্বারা আমরা আপন বিপক্ষদিগকে গুতাইয়া ফেলিয়া দিব, যাহারা আমার বিরুদ্ধে উঠে। তাহাদিগকে তোমার নামে পদতলে দলিব। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন, কারণ অনেকে আমার বিপক্ষ ছিল। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়,
তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন। এই জন্য আমার তাড়নাকারীগণ উছোট খাইবে, প্রবল হইবে না। বুদ্ধিপূর্বক না চলাতে তাহারা মহালজ্জিত হইবে, সেই অপমান নিত্য থাকিবে, তাহা কেহ ভুলিয়া যাইবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন, তিনি প্রেমভরে মৌনী হইবেন। আনন্দগান দ্বারা তোমার বিষয় উল্লাস করিবেন। যীশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ের যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন।